আসসালামু আলাইকুম। আমি এখন আছি গাইবান্ধা স্টেশনে। আমার সামনে এক আপু, তিনি ঝালমুড়ি বিক্রি করতেছে। আমরা তার বিস্তারিত কথা শুনে দেখি আমরা দুপুরের খাবারের ব্যবস্থাটা করে দিতে পারি নাকি। চলুন তার সঙ্গে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই বড় ব্যবসাটা কি আপনার? জি। বড় ব্যবসাটা হ্যাঁ। কতদিন ধরে এই ব্যবসা করেন আপনি? এই 4 মাস হচ্ছে। 4 মাস। এর আগে কি করতেন? এর আগে হলো ওই যে বিক্রি করতো আমরা, তারপর হলো পেয়ারা, জাম্বুরা। আপনি একটা মহিলা মানুষ হয়ে স্টেশনে এই ঝালমুড়ি বিক্রি করেন কেন? আমার হাজবেন্ডও আছে এখানে, আমি তার সাথে করি। মানে দুইজনে একসঙ্গে? হ্যাঁ। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, এক ছেলে আমার আছে। আপনি তো বড় একটা ব্যবসায়ীদার এখানকার মধ্যে, আপনার তো ব্যবসার ঘর নাই। যাই হোক, ঘর নাই। আপনি তো এই ব্যবসাটা বাইরে কোথাও গেলে তো কিভাবে যান? এগুলো কোথায় রাখেন? না, এখানে আমাদের বাসায় নিয়ে যাই আমরা এখানে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি দুপুরের খাবারটা খাইছেন? না, খাইনি এখনো, বাসায় যাবো আমার হাজবেন্ড এলে। আচ্ছা, আমি আমার পক্ষ থেকে যদি আপনার দুপুরের খাবারের ব্যবস্থাটা করে দিই, আপনি কি নেবেন সেটা? হ্যাঁ, নিব। আমি ভাই হিসাবে বলতেছি, অন্য কেউ না। দাও তো। আমরা সে আপু এখনো প্রায় 4টের মতো বাজে, উনি দুপুরের খাবারটা খাইতে পারে নাই। কেন খাইতে পারে নাই? এই ব্যবসাটা রাখে উনি যাইতে পারে না। কৃষক, এটা একটা খোলামেলা জায়গায় এই ব্যবসাটা, এই জন্য উনি এটা রাখে যাইতে পারে না। এখন ওনার হাজবেন্ড আসবে, তারপর উনি খাবার যাবে। এখন প্রায় 4টে বাজে, 4টের পরে তো দুপুরের খাবারের টাইম থাকে না। যাই হোক, আমি আমার পক্ষ থেকে সেই আপুকে একটা খাবারের ব্যবস্থা করে দিলাম। এখানে একটা বিরিয়ানির প্যাকেট আছে, একটা পানির বোতল আছে, নেন। আমি হচ্ছে আপনার ভাই হিসেবে দিচ্ছি, নেন। শরমের কিছু নেই। তাই আপু, আমরা আসি। হ্যাঁ, একটা ছোট্ট করে হাসি দেন। উনি অনেক খুশি। ঠিক আছে আপু, আমরা আসি। আসসালামু আলাইকুম।